এই ভিডিওতে আমরা আলোচনা করব কম্পিউটার সংক্রান্ত টিকা ও প্রশ্ন, অর্থাৎ এক কথায় প্রশ্নগুলো যে থাকে। ইন্টারফেস কাকে বলে? প্রসেসরকে মাদারবোর্ডের সাথে যুক্ত করার সিস্টেমকে বলা হয় ইন্টারফেস। ইউনিক পাসওয়ার্ড কি? যে পাসওয়ার্ডের সংখ্যা, অক্ষর এবং বিভিন্ন চিহ্ন ব্যবহার করা হয় তাকে ইউনিক পাসওয়ার্ড বলা হয়। এটি একটি একক ও শক্তিশালী পাসওয়ার্ড। মডিফায়ার কি? মডিফায়ার কি হচ্ছে কিবোর্ডের বিশেষ বাটন বা সুইচ, এর সাহায্যে অন্য বাটনের কাজ বদলে দেওয়া যায়। পিক্সেল কি? পিক্সেল বলতে কোনো গ্রাফিক ছবির ক্ষুদ্রতম অংশ বা বিন্দুকে বোঝায়। পিক্সেলের হিসাব থেকে ছবি বিষয়ক যাবতীয় কাজ করা হয়। ইউনিকোড। ইউনিকোড একটি আন্তর্জাতিক বর্ণ সংকেতায়ন ব্যবস্থা। ইউনিকোড কনসোর্টিয়াম সংস্থা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে। ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য 65536টি চিহ্নকে নির্দিষ্ট করে। জিপিএস কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম একটি কৃত্রিম উপগ্রহ ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা। যে কোনো আবহাওয়াতে সময়ের সাথে পৃথিবীর যে কোনো স্থির বা চলমান বস্তুর অবস্থান নির্ণয় করা যায়। ওয়েবক্যাম কি? ওয়েবক্যাম বা ওয়েব ক্যামেরা হলো বিশেষ ধরনের ভিডিও ক্যামেরা যা একটি কম্পিউটারের সাথে ইউএসবি এর মাধ্যমে যুক্ত হয় ইন্টারনেটে ভিডিও আদান প্রদান করতে পারে। বিট কি? বিট হলো কম্পিউটিং তথ্য এবং টেলিযোগাযোগের মৌলিক একক। বাইনারি পদ্ধতিতে ব্যবহৃত 0 এবং 1 অঙ্ক দুইটির প্রত্যেকটিকে বলা হয় এক একটি বিট। বাইট কি? বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের মৌলিক একক হচ্ছে বাইট। যেরকম বাইনারি কি? বাইনারি ডিজিট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিট, বিআইটি। তার মানে বিট বলা হয় কি 0 এবং 1 কে। ম্যাকওএস কি? অ্যাপল নির্মিত গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেমের একটি ধারা হলো ম্যাকওএস। ডেটা ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম এককে বলে ডেটা। ডেটা হলো সাজানো নয় এমন কিছু বিশৃঙ্খল ফ্যাক্টর। ডেটা প্রধানত দুই ধরনের, নিউমেরিক বা সংখ্যাবাচক ডেটা এবং অনিউমেরিক ডেটা। অপারেটিং সিস্টেম হচ্ছে এমন একটি সফটওয়্যার যা কম্পিউটার প্রোগ্রামের এক্সিকিউশনকে নিয়ন্ত্রণ করে এবং যা শিডিউলিং, ডিভাইডিং, ইনপুট বা আউটপুট কন্ট্রোল, অ্যাকাউন্টিং, কম্পাইলেশন এবং স্টোরেজ অ্যাসাইনমেন্ট, ডেটা ম্যানেজমেন্ট এবং আনুষঙ্গিক কাজ করে থাকে। ট্রাবল শুটিং কি? ট্রাবল শুটিং হচ্ছে সমস্যার উৎস বা উৎপত্তি স্থল নির্ণয়ের প্রক্রিয়া। সাধারণত কিছু প্রশ্ন উপস্থাপন করা হয় এবং পাশাপাশি সমাধান দেওয়া থাকে। ব্যবহারকারী তার সমস্যার প্রকৃতি অনুযায়ী সমাধান অনুসরণের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে সমস্যাটি সমাধান করতে পারে। কম্পিউটার চালু না হওয়া, কম্পিউটার হ্যাং হওয়া, কম্পিউটার অটো রিস্টার্ট হওয়া এবং কম্পিউটার স্লো হওয়া ইত্যাদি ট্রাবল শুটিং এর একটি উদাহরণ। স্ট্রোক। অবজেক্টের প্রান্ত রেখা বা লাইন বা বর্ডারকে বলা হয় পাথ বা রেখা মোটা চিকন করা পরিমাপকে স্ট্রোক হিসেবে উল্লেখ করা হয়। ডেটাবেস কি? ডেটাবেসকে বলা হয় তথ্য ভান্ডার। ডেটাবেস হলো কম্পিউটার ভিত্তিক একটি পদ্ধতি যার সাহায্যে সংগৃহীত উপাত্ত সংগ্রহ করে প্রয়োজন অনুযায়ী পুনরুদ্ধার করা যায়। একটি ডেটাবেস মূলত কলাম এবং সারির সমন্বয়ে গঠিত হয়। এরিয়া টেক্সট। বর্গাকার বা আয়তাকার, বৃত্তাকার বা ডিম্বাকার বা অন্য যে কোনো প্রকার বদ্ধ পাথের ভিতরে টাইপ করা বা স্থাপিত লেখাকে এরিয়া টেক্সট বলা হয়। লিডিং। লাইনগুলোর মাঝখানে ফাঁকা জায়গাকে বলা হয় লিডিং। একাধিক লাইন বিশিষ্ট লেখার ক্ষেত্রে লিডিং কম বেশি করার প্রয়োজন হতে পারে। লেয়ার কি? লেয়ার হচ্ছে ছবি সম্পাদনের পর্দা বা ক্যানভাসের একটি স্তর। লেয়ার পদ্ধতিতে একাধিক স্বচ্ছ ক্যানভাস একটির উপরে আরেকটি রেখে কাজ করা যায়। ক্যানভাস স্বচ্ছ হলে প্রতি স্তরে বিদ্যমান ছবি দেখে দেখে কাজ করা যায়। কম্পিউটার বাস কি? এখানে বলা আছে। ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কি?
ফ্রিল্যান্সিং হচ্ছে কোনো বাধ্যতামূলক ছাড়া স্বাধীনভাবে কাজ করে উপার্জন করাকে ফ্রিল্যান্সিং বলে। আউটসোর্সিং হচ্ছে একজন ফ্রিল্যান্সার দ্বারা তাকে চাকরিতে নিযুক্ত করা ব্যতীত বেতন দিয়ে কোনো কাজ করানোকে আউটসোর্সিং বলে। ব্যান্ডউইথ কি? একক সময়ে পরিবাহিত ডেটার পরিমাণই হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ এর উপর ইন্টারনেটের গতি নির্ভর করে। ওয়েবসাইট কি এবং কত প্রকার? এখান থেকে দেখে নিতে পারেন। এরপরে লেজার প্রিন্টার এবং ইঙ্কজেট প্রিন্টারের মধ্যে পার্থক্য এখানে বলা আছে। লেজার প্রিন্টার এবং ইঙ্কজেট প্রিন্টার, রাউটার, নেটওয়ার্ক রাউটার এবং ডেটা প্যাকেট। রাউট কি? রাউট হলো এমন একটি ডিভাইস যা লেয়ার 3 এ কাজ করে এবং এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডেটা প্যাকেট পাঠায়। নেটওয়ার্কিং রাউটার, নেটওয়ার্ক রাউট হলো নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডেটা প্যাকেট পাঠানোর যে পথ সেটি হচ্ছে নেটওয়ার্ক রাউট। ডেটা প্যাকেট, ডেটার ব্লক বা সমষ্টি। আজকের মুখ্য আলোচ্য বিষয় ছিল এইগুলো। পরবর্তী ভিডিওতে এরকম গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকবে। আর 2025 সালে আমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল বইয়ের সমাধান জয়েস লাইব্রেরিতে সবার আগে তুলে ধরার চেষ্টা করব। এর জন্য আপনারা জয়েস লাইব্রেরির সাথেই থাকতে পারেন।